এই যে এনসিপিআই এর নাম বদল নিয়ে একটা শোরগোল পড়েছে, জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ কি বলেছেন শুনুন। একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা আমাদের সাথে এনডিএ তে আছেন। স্বাভাবিকভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তাদের নামের সামনে কি লাগাবে না পেছনে লাগাবে, মেকআপ করাবে না লিপস্টিক লাগাবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। রাজনীতির ছাত্র হিসেবে বলতে পারি, রাজনীতিতে এত শুরুতেই কমেন্ট করতে হয় না যে ভবিষ্যতে কি হবে। যারা যারা করেছেন তারাই ভুল প্রমাণিত হয়েছেন ভবিষ্যতে। আমি শুধু এটুকুই বলবো, ওয়েট অ্যান্ড সি। মেট্রো রেলে জুড়েছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5। গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ 2 বছর, কিন্তু এখনো দ্বিধায় দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। আশ্বাস দেওয়ার পরেও এখনো মেলেনি নতুন ঘর। 7 বছর আগে আজকের দিনে ঘর ছেড়েছিলেন বাসিন্দারা। 2019-এর 31শে অগস্ট হুড়মুড়িয়ে বউবাজারে ভেঙে পড়ে একাধিক বাড়ি। কবে ফিরে পাবেন বাড়ি, দিন গুনছেন বউবাজারের একাধিক পরিবার। বউবাজারে মেট্রোর কাজের জন্য প্রথমবার বাড়ি ভাঙার 7 বছর হলো, আর এই জায়গা দিয়েই নিচ দিয়ে মেট্রো যাওয়ার 2 বছর পূর্ণ। এতদিনে সমস্ত ক্ষতিগ্রস্ত আবাসিকদের তাদের পুরনো পাড়ায় নতুন করে তৈরি হওয়া বাড়িতে ফেরত আসার কথা ছিল, কিন্তু বাস্তব চিত্র আলাদা। কয়েকটি বাড়ি সংস্কারের পর গুটি কয়েক পরিবার ফিরতে পেরেছে, নতুন বাড়ি তৈরি হয়নি একটিও। তার ফলে মেট্রো চলছে, প্রচুর মানুষের সুবিধা হচ্ছে, কিন্তু এখনো হতাশ বউবাজারবাসীরা। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বাড়িটা ফেরত পেয়েছি, যদিও আমাকে রিপেয়ারিং করে দিয়েছে, কিন্তু আমি কোনো মতেই সন্তুষ্ট না। তাদেরকে বারবার জানিয়েও এই মুহূর্তে তারা কোনো রকম সেই রকম কোঅপারেট আমাদের সাথে করছে না। যখন বর্ষা হচ্ছে তখন আমাদেরকে প্লাস্টিকটা নিয়ে ঘরে থাকতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ব্যবসা করতে হচ্ছে। হ্যাঁ, এখনও জল পড়ছে, বর্ষা হলেই আমাদের এখানে জল পড়ে এবং আমরা প্লাস্টিক টানিয়ে রেখেছি। ভরসা পাইনি এই কারণে, দেখুন এখন আমার এখানে যেখানে আমি বসে আছি, যেই ঘরের মধ্যে, সেই ঘরের নিচ দিয়ে মেট্রো যাচ্ছে। যখন যাচ্ছে তখন কিন্তু ভাইব্রেশন হচ্ছে। সরাসরি চলে যাব রাজনীতিতে, রয়েছেন মুখ্যমন্ত্রী। আমরাই সামনে আনার কাজ করছি। মুখ্যমন্ত্রী আরেকটা প্রশ্ন করবো, আপনি কি যাদবপুর নিয়ে কিছু বলতে চাইবেন? ওখানে প্রকাশ্য সবাই বললাম তো, 4000 মহিলা ছিলেন আমার বিধানসভায়, 17,000 মহিলা অন্নপূর্ণা পেয়েছেন। তারা ধন্যবাদ জানানোর জন্য ডেকেছিলেন, এসেছিলাম। তা ওখানে বললাম যে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। আমি রাখি পূর্ণিমার দিন প্রথম সকালবেলা ভবানীপুরে আসব, তারপরে তথ্য সংস্কৃতি এবং যুব কল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তরের সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করব, আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 কণ্ঠে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। ওই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.